আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানার চেষ্টা করব আসলে কখন কী ধরনের সহযোগিতাগুলো নিয়ে যাওয়া উচিত। যখন একটা দুর্যোগ হয় তখন আসলে অনেক রকমের সমস্যা থাকে, অনেক রকমের চাহিদা থাকে। আসলে কি সব চাহিদা বা সব কিছু এফোর্ড করার মতো কি না, সিচুয়েশন কি বলে, আমাদের আসলে কি করা উচিত। তো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রেখে যদি আমরা কাজ করতে পারি আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। যেমন আমি যদি বলি যে আসলে একটা যখন দুর্ঘটনা ঘটে তখন এ ধরনের দুর্যোগগুলোতে কিছু সংকট তৈরি হয় এবং এর ফলে কিছু সাময়িক সমাধান এবং কিছু দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজন পড়ে। তো আমাদের মূল সংকটটা আসলে কি? মূল সংকটটা হলো যখন পানিবন্দী অবস্থায় থাকে তখন জ্বালানির সংকট থাকে, তখন সে রান্না করে খাবে এরকম কোনো পরিস্থিতি থাকে না। সে যদি আশ্রয়কেন্দ্রে না যায়, সে সাধারণত দেখা যায় যে তার জন্য তখন কেউ যদি চাল ডাল নিয়ে যায়, তেল নিয়ে যায়, সে তখন এটা তার জন্য ইফেক্টিভ কোনো অ্যাপ্রোচ না বা ইফেক্টিভ কোনো প্যাকেজ হয় না। ওই সময়টা বেসিক্যালি আমাদের উচিত তাদেরকে শুকনো খাবার দেওয়া। এখন সেটা যাই হোক, বিস্কুট, চানাচুর, মুড়ি, চিড়া, যাই হোক, শুকনো খাবার দেওয়া এবং বাচ্চাদের দিকে খেয়াল রাখা এবং বাচ্চাদের কিছু শিশু খাদ্য, পানি বিশুদ্ধকরণ খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশু খাদ্য, এই ধরনের কিছু আইটেম সাথে অ্যাড করে দেওয়া, লাইটার বা মোমবাতি, এই ধরনের কিছু উপাদান আইটেম দিয়ে দেওয়া। এবং যখন তার এই শুকনো খাবারটা সে খেয়ে, অন্তত শুকনো খাবারে খেজুরও থাকতে পারে, খুবই পুষ্টিকর খাবার, এই ধরনের কিছু খাবার দিয়ে প্যাকেজ করে দেওয়া। এবং যখন পানিটা নেমে যাবে তখন বেসিক্যালি তার জন্য চাল ডাল, বা যখন সে রান্না করে খাওয়ার উপযোগী হবে তখন যদি প্রয়োজন মনে করা হয় তখন আমরা তাকে চাল ডালের প্যাকেজ দিতে পারি। সে একটা স্বাভাবিক জীবনে আসার আগ পর্যন্ত এই সময়টা তাকে আমরা এটা দিতে পারি। এবং আমরা আশা করি যে এই বিষয়গুলো যদি আমরা একটু চিন্তায় রাখি তাহলে আমাদের জন্য এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে এবং ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ।